গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু ভোর 4টের সময় উঠেছি, উঠে কিন্তু মহলা শুনেছি আর 5:30 থেকে কিন্তু মহলা দেখেছি। তা মেয়েই টেনে উঠে আলো যে মা মহলা শুনবো, তার ওই রেডিও তো নেই, ওই ফোনের মধ্যেই চালিয়ে দিলাম। আর এখন তো যখন খুশি মহলা দেখাও যায়, শোনাও যায়, সারাদিনই হতে থাকে। তা শুভ মহালয়া সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তোমাদের ভালোভাবে ভালো দিন কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে ওখানে তো একটু ঘুরে পাক দিলাম, আর দেখলে তো ওই যে দেখালাম, ওর নাম হচ্ছে সাহেব, জানো তো। তা ও প্রত্যেক দিন বেরোলেই কর্তামশাইকে মানে দেখলেই হয়েছে, মানে ওকে বিস্কুট দিতেই হবে। যতক্ষণ না বিস্কুট থাকবে ও এমন করুণ চোখ দিয়ে ওর দিকে তাকিয়ে থাকবে না, সে মায়া পড়ে যায়। আর আমার কর্তামশাই তো পশুকে দেখলেই মানে ওই কুকুর বলো বিড়াল দেখলো এগুলো দেখলেই না মানে মানে পছন্দ করে না উনি। আর এখন দেখছি উনি সাহেবকে খুব পছন্দ করছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে সাহেব। সাহেব বললেই কিন্তু সাড়া দেয়। আর ও অনেক ছোট বয়স থেকে না ওকে মানে আমার ননদের বন্ধু বাড়ির পাশে তো, তা তারা কিন্তু ওকে পোষ মেনেছে। রাস্তার কুকুর কিন্তু খুব কথা বোঝে আর শোনেও কিন্তু। তা অনেক কথা বললাম সাহেবের ব্যাপার, তোমাদেরকে দেখো, তাই দেখানো হয় না। আজকে সুযোগ পেয়েছি তাই তোমাদেরকে একটু দেখালাম। তাই এরপরেই চলে এলাম চা খেতে, কারণ চা না খেলে তো ইঞ্জিন চলবে না। তাই চাটা টকপক করে ফুটেও গেল। আর এই দেখো, চা ঢালতে না ঢালতে আমার কর্তামশাই কিন্তু ছো মেরে নিয়ে চলে যাবে চাটা। শুধু ওয়েট করছে কখন আমি চাটা ঢালবো কাপে। এই যে ঢালা হয়ে গেল, এই দেখো, দেখেছো? আমি বলছি দাঁড়াও আমি দিচ্ছি চিনিটা গুলে, তা নয়, উনি নিজে চিনি গুলবে, যাকে আমার একটু কাজটা কমে গেল। এরপর রান্নাবান্না কি করব সমস্ত কিছু গুছিয়ে নিলাম। সকালবেলা তো ভেবেছিলাম গঙ্গায় যাব, কিন্তু ওই যে মেয়ে রয়েছে বলে যেতে পারলাম না। আর মহালা শুনছে, আর ভাবলাম যে ঠিক আছে। আর আমরা কি বলতো সকালবেলার দিকে যাই না, অনেকে তর্পণ করে, আমাদের এই শ্বশুরবাড়িতে তর্পণ জিনিসটা নেই। তার জন্য আমরা কি মানে মহালার দিন সকালবেলা যাই না, ওই বেলার দিকে চান করতে যাই গঙ্গাতে। তা সেখানেই যাবো, তাই তাড়াতাড়ি করে কিন্তু ঝটপট করে রান্না বসিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে বেগুনগুলো ভাজতে ভাজতে হঠাৎ একটা পটল দর্শন পেলাম, তাই পটলটাকে ভাজলাম। আর আজকে করব মাছের ঝোল আর তরকারি করব আর ডাল করব। তো একদিকে তো ডাল ভাজাভুজি হয়ে গেছে, এখানে মাছের তরকারিটাও বসিয়ে দিলাম। আর ওইদিকে মেয়েকে টিফিনটাও দিয়ে দিয়েছি, রুটি তরকারি আর একটা মিষ্টি ছিল, তা সেগুলো দিয়ে এদিকে কিন্তু আমি এই কাপগুলো দেখছো তো আমার ওই ছোটো কাকা শ্বশুরমশাই নিয়ে এসছে। তা ওনার ভালো যেটা লাগে না সেটা নিয়ে চলে আসে আর আমাকে দেয়, জানো তো। উনি কিন্তু ওই চীনা কাপে খেতে পছন্দ করে না। তা ওনার না স্টিল কাপ রয়েছে, আর আমি বিয়ে করে আসার পর থেকেই দেখছি ওনাকে ওই স্টিল কাপেই চা খেতে। আর গরম গরম তো চা খায়, কী বলে তো, সকালবেলা টিভিটা চালাবে আর জনতার মধ্যে চায়ের কেটলি বসিয়ে রাখবে, মানে চা ঢালবে আর খাবে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ফাঁকেতে ঘড়িতে কটা বাজে, 10:30। আমার কিন্তু কাজ পুরো ঘর মানে সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটা পুজবো, ব্যস্ত হয়ে যাবে। আর এই ফাঁকেতে আমিও একটু কালকে যে পাউরুটি ছিল ওর মধ্যে একটু বাটার লাগিয়ে আর একটা মিষ্টি নিয়ে বসে পড়লাম। তা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাসটাকেও ঝপাঝপ করে পুছে নিচ্ছি। মেয়ে যাবে না, মেয়ে থাকবে, আমি আর কর্তামশাই যাব চান করতে। আর কি বলো তো, চান যখন করতে যাই না তখন ওই আমি যেটা পরে যাই সেটা পরেই কিন্তু চলে আসে, যেহেতু বাইকে যাই তো অতটা অসুবিধা হয় না। আর চেঞ্জ করা না, গঙ্গার ঘাটে চেঞ্জ করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়।
তাই এদিকে দেখো আমার কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটা পুজবো আর একটু গায়ে জল ঢেলে এসে একটু জামা কাপড়টা পরে নেবো। আর গঙ্গার থেকে এসে কিন্তু আর চান করতে নেই, তাহলে গঙ্গা চানের কোনো মানেই থাকে না। রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। মেয়ের তো চান করা হয়ে গেছে, মেয়ে গোপুসোনাকে দিচ্ছে আর কর্তামশাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এই দেখো, হ্যাঁ হাফ প্যান্ট পরে যাচ্ছে যেহেতু বাড়ির কাছে রয়েছে, আর আমি যেটা পরে যাচ্ছি সেটা পরেই চান করে চলে আসবো। আমাদের বাসে গেলে বাসের থেকে নেবে আবার অনেকটা হাঁটতে হয়, কিন্তু বাইকে গেলে না 20 মিনিট লাগে, বাসে গেলে ওই আধ ঘন্টার মতো টাইম লাগে, কারণ নেবে আবার এতটা রাস্তা হাঁটতে হয়। তাই দেখো নেমে এবারে বাইক কোথায় রাখবে তা রাখার জায়গা পেয়ে গেছে, বাইকও রেখে দিয়েছি। তাহলে চলো গঙ্গা ঘাটের দিকে যাওয়া যাক। আর এখানে না পুলিশ গার্ড দিচ্ছে এর ভেতরে যাতে বাইক না ঢোকাতে পারে। আর এখানে ছোটোখাটো একটা মেলা বসে, আর মেলায় কিন্তু খুব দাম। ব্যাস আমার কর্তামশাই চোখে পড়লো জিলাপি আর মালপোয়া, যেখানে মিষ্টি সেখানে আমার কর্তামশাই। আমি বলি আগের জন্মে কি তুমি পিঁপড়ে ছিলে, এত মিষ্টি পছন্দ করে। ব্যাস কিনে নিল জিলাপি, গরম গরম জিলাপি, কিন্তু জিলাপি মানে সেই রকম টেস্ট নেই, কীরকম একটা, যেহেতু গরম ছিল তার জন্য কিন্তু জিলাপি মানে খাচ্ছি, নাহলে কিন্তু খেতাম না। আমি তো বলছি কীরকম যেন জিলাপিটা, দেখো দেখে কি ভালো লাগছে, কিন্তু জিলাপিটা মানে এত মচমচে গরম গরম ভাল লাগছে, কিন্তু ঠান্ডা হলে এই জিলাপি একদম ভাল লাগবে না। আর এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি, ওখানে গিয়ে চানও করে নিলাম, কারণ ওখানে কী বলতো অনেকে তর্পণ করছে, তারপর অনেকে চান করছে, তো তাই ওখানে আর ভিডিওটা করিনি। তা চান করা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছে। আর এখনও দেখো লোক কিন্তু আসছে চান করতে, এখনও তর্পণ হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে যে প্যান্ডেলটা আছে এখানে কিন্তু ঠাকুর রয়েছে। আমি ভিডিওটা করার পরেই চোখে পড়লো এখানে তো মা দুর্গা রয়েছে, ওটা মানে ওখানেই তৈরি করেছে। যেই কথাটা না বললে এই ভিডিওটা আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা আমার প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাও, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা আছে এটা টুং করে বাজিয়ে দেবে, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি করে গেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি বাড়ি চলে এলাম, আর এই দেখো আমার সোনামার দরজা খুলেই চুলটা দেখালো যে দেখো আমার চুলটা আমি কিরাম করেছি। আর আজকে দুপুরবেলা করেছি, ভাত করেছি, মাছের মাথাটা ছিল আর দুটো মাছ ছিল, তা সেটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি। এখানে পটল ভাজা, আলু ভাজা, আর এই হচ্ছে মসুর ডালের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর ফোড়ন দিইনি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে করেছি, সেদ্ধ ডালের মতোই। আর ওপর দিয়ে সর্ষে তেল দিয়েছি। আর এই যে চাটনিটা আজকেই শেষ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা খেয়ে নিই। আর কী বলো তো, চান করে আসার পর না খুব জোর খিদে পেয়ে যায়। আর এই যে আমার রান্নাঘর পুরো টিপটপ পরিষ্কার করা রয়েছে। খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে নেবো। আর খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বাসনগুলো মেজেও নিয়েছি, আর যেই বাসনগুলো ছিল সেইগুলোকে জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। তাহলে এই বন্ধুরা এখানেই ভিডিও শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।